মরণ কারো কারো জন্য কষ্টের, আবার কারো কারো জন্য একদম শান্তির। পড়েন না সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ মরে দুই ধরনের মরা মরে। এক ধরনের মৃত্যু হচ্ছে আরামের সাথে, আর এক ধরনের মৃত্যু হচ্ছে কষ্টের সাথে। নবীজি যখন এই মৃত্যুর আযাবের ওয়াজ করতেছেন, কবরের আযাবের ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মরণ যদি দুই ধরনের হয়, আগে আমাদেরকে একটু আরামের মরণের কথাটা একটু শুনাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাইলে তোমরা শুনে নাও, আরামের সাথে মৃত্যু যে হয় কেমনে। কোন মানুষ যদি ইমানদার হয় এবং নেককার হয়, পরহেজগার হয়, ওই মানুষের সামনে মালিকুল মাউত আজরাইল হাজির হয় এমন সুন্দর একটা চেহারা নিয়া, এমন সুন্দর একটা আকৃতি নিয়া মানুষটার সামনে হাজির হয়। ওই সুন্দর আকৃতি সহকারে যখন হাজির হয়, মনে হয় যেন এই ব্যক্তির সাথে যেই ব্যক্তির শুয়া থাকবে, ওই ব্যক্তির না জানে কতদিনের সম্পর্ক, একটা ভালো সম্পর্ক আছে। এমন একটা মহাব্বতের মানুষের মতো রং নমুনা, সুরত নমুনা তৈরি হয়ে যাবে। এবার ওই মানুষটার রূহটা যখন কবজ করবে, অত্যন্ত আরামের সাথে কবজ করবে। কেমন আরাম! নবজাতক শিশু বাচ্চা, অর্থাৎ শিশু একটা বাচ্চা মা দুঃখিনী কুলে নিয়া মায়ের বুকের দুধ পান করানোর সময়, পান করতে করতে, দুধ পান করতে করতে যেমনি ভাবে মায়ের কোলে ঘুমায়া যায়, আমার নবী বলেন এর চাইতে কঠিন আরামের সাথে ওই ইমানদার এবং নেককারের রূহটা কবজ করার সময় বিছানায় ঘুমায়া যাবে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, পড়েন না ইয়া ওলি আল্লাহ। এই আরামের মৃত্যু আমরা চাইনি, কেউ বাজান চাননিও। এই শান্তির মরণটা চাইনি আমরা। এই শান্তির মরণ যদি পাইতে হয়, ইমানদার হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিকভাবে, রমজানের রোজা রাখতে হবে, মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে তাদের খেদমতে নিয়োজিত থাকতে হবে, অন্যের হক নষ্ট করা যাবে না, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, অর্থাৎ যত হারাম কাজ আছে সব হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। এমনকি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতে হবে। কয়শো বার? আর জোরে কোন কয়শো বার? কারণ আমরা তো কাইক দিলে গুনাহ, হাত দিয়ে ধরলে গুনাহ, মুখে কথা কইলে গুনাহ, চোখ দিয়া তাকাইলে গুনাহ, গুনার কোনো শেষ নাই, ফাঁদে ফাঁদে গুনাহ। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা খুব আনন্দ, আমরা তো নবীজির কাছে মুসলমান, আমরা সাহাবী, আমরা আর কোনো ভয় নাই, কারণ আমরা বড় দয়াল নবীজির সংস্পর্শে আছি। আমাদের কাছে মালিকুল মউত আজরাইল এমন কোনো ভাবে আসতে পারবে না যে এইভাবে আসাটা ভয়ের কারণ হবে। এই সূরত নিয়ে আজরাইল আসবে না। সব সাহাবায়ে কেরামরা আনন্দিত এবং খুশি। এবার একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের মরণটা একটু জানতাম চাই, বুঝতাম চাই। এই কথা যখন বলছে রে, এই
কথা যখন বলছে সঙ্গে 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 দয়াল নবীজির চোখ মোবারক দিয়া পানি মোবারক ঝরতে আরম্ভ করছে। সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে যদি আপনার কোনো সাহাবী কষ্ট দিয়ে থাকে, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন, কারণ সাহাবীরা তো সব কিছু বুঝে না। নবী গো, মেহেরবানি করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, কারণ এই সাহাবী যদিও জিজ্ঞেস করছে কষ্টের মরণের কথা, এই বিষয়টা যদি আপনি না জানান তাইলে উম্মতি মুহাম্মদীরা কেমন করে জানবে? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ও আবু বকর, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিচ্ছি কষ্টের মরণ যে কত কষ্ট, এটা যদি মানুষ অনুধাবন করতে পারত তাইলে জিন্দেগিতে দুনিয়ার জমিনে পাপ কাজ করত না। এরপরও আমি নবী বুঝাইয়া দিচ্ছি, শুনে নাও। দুনিয়ার জমিনে একটা জীবিত ছাগল বা বকরি, এই ছাগলটা জীবিত অবস্থায় পিছনের পা দুইটার সঙ্গে রশি দিয়া বেঁধে তারপরে উপরের দিকে টানা দিয়া বডিটা নিচের দিকে রাইখা এবার পায়ের ওই যে উপরের পা আছে পিছনের পায়ের সঙ্গে যে ঝোলাইছে ওই পিছনের পায়ের গোড়ালিতেই যখন জীবিত অবস্থায় চামড়াটা কাইটা কাইটা খসায়া খসায়া খুলতে যেই রকম এই ছাগলটার কষ্ট লাগবে রে, এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে যেই ব্যক্তি আল্লাহ রাসূলের নাফরমান হবে, যেই ব্যক্তি বেঈমান মুনাফিক হবে, আল্লাহর ভয় থাকবে না, নবীর প্রতি মুহাব্বত থাকবে না, আমার সঙ্গে যারা দুশমনি রাখবে, আমার আহলে বায়াতের সঙ্গে যারা দুশমনি রাখবে, আমার সাহাবীদের বিরুদ্ধে আচরণ করে কথা বলবে, এমন কাফের বেঈমান মুনাফিকদের জন্য এর চাইতে কোটি কোটি গুণ কষ্টের সাথে তাদের রূহটা কবজ করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মোহাম্মদ বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী গেলেন মেরাজেতে, আমার মাওলার দিদার, বিনা পর্দায় প্রেমের আলাপ করিয়াছেন মেরাজ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আসমানুহি पर सब नबी रे गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले, मोहब्बत जोरे, मौलाना मुहम्मद वाला आले। ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा
লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমরার মনের বেদনা হয় বুঝাইলে কেউ বুঝে না এই রে শোনাইলে কেউ শুনে না রে শোনাই এই রে শুনেন শাহ মদিনা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খিদমত ভুইল না আমার নবীর দরদ সাইরনা আমার নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার মোহাব্বতের সাথে একটু ইসমে জাতের জিকির করেন, ঠান্ডাটা চলে যাইব, ঠিক না? জজবাটা একটু ভালো করে দেন। বিসমিল্লাহ আন লা আন লা আন লা আন লা আন লা আন লা আন জোরে আন লা আন লা আন লা আন লা আন লা আন আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আন লা আন আন লা আন বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আন লা আন আন লা আন আন লা আন জোরে আমার নাই সাধন ভজন গো নবীজি নাই সাধন ভজন চোখের পানি দিয়া দুইতাম আপনার দুই চরণ মাশাআল্লাহ আন লা আন দয়া যদি হয় তোমার মন দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আন লা আন আন লা আন আন লা আন জোরে দয়াল রে তোর প্রেম জালা
আমার অন্তর পুইরা কালা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আন লা আন আন লা আন আন লা আন মুর্শিদের তোর প্রেম জাওয়ালা আমার অন্তর বইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আন লা আন আন লা আন জোরে এত ভালো বাসা মুর্শিদ রে আইরে কেমনে বইলা গেলা গো আইরে এই এই জোরে এই মুজাহিদির কোন অপরাধ মুজাহিদির কোন অপরাধ দয়াল আমারে কান্দাইলা রে দয়াল আমরারে কান্দাইলা রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে দয়ালে রে তোর প্রেম জাওয়ালা আমরার অন্তর বইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আন লা আন আন লা আন আন লা আন তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে তুই আমরার জীবন রে মুর্শিদ তুই আমরা আর জীবন তুই আমরার জীবন রে দয়াল তুই আমরা আর জীবন মাশাআল্লাহ আন লা আন আন লা আন আন লা আন তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাদরা আজারো তো নরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমরা আর জীবন মাশাআল্লাহ আন লা আন আন লা আন আন লা আন আন লা আন একবার যদি পাইতাম গো দয়াল করি তাওয়া আমি যত একবার যদি পাইতাম গো মুর্শিদ করি তাওয়া আমি যত মাশাআল্লাহ আন লা আন অঙ্গেতে সিটাইয়া দিতাম আতো
রসন্দ নরে অঙ্গেতে সিটাইয়া দিতাম আত ও রসন্দ নরে তুই আমরার জীবনে রে মুর্শিদ তুই আমরা আর জীবনে তুই আমরার জীবনে রে বান্ধব তুই আমরা আর জীবনে মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রয় না ও নরে তুই আমরার জীবনে রে দয়াল তুই আমরা আর জীবনে মাশাআল্লাহ জোরে মারহাবা মাশাআল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণ চায় রে দয়াল ডাক দিলে বলার প্রাণ চায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যাওয়া রে চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদেরি বাহার আমরার জন্য নিয়া আইসো আমরার গলার হার মাশাআল্লাহ তোমার হারটাতে হাতটা মিশাইয়া দিয়ে বরে মুর্শিদ হারটাতে হাতটা মিশাইয়া দিয়ে বরে ও প্রাণের দয়াল রে তুমি ধীরে 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 যাওয়া রে মাশাআল্লাহ একসাথে মাশাআল্লাহ গৌসুল আজম গৌসুল আজম এই জোরে আমার বিয়ার যাত্রী গো দয়াল চার জনারে দেখি তারা মুর্শিদ বাবা একদিন দিবে আমায় ফাঁকি তুমি যাইবার কাল সঙ্গে করে নিয়ে ও রে মুর্শিদ যাইবার কাল সঙ্গে করে নিয়ে ও রে ও প্রাণের দয়াল রে তুমি ধীরে 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 যাওয়া রে মাশাআল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমি তো শেষে দোয়া করার টাইম পেতাম না, যেহেতু আমার পরে আরেকজন আলেম আছে, মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব আসতেছে, কথা হইছে তো ইনশাআল্লাহ
নিশ্চিন্তা বসেন, বেশিক্ষণ সময় না, অল্প সময় আমি আপনাদের খেদমতে থাকবো। এরপরে আজিজ সাহেব উঠলে আমি নেমে যাব। একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। দয়ার সাগর তুমি, ওগো দয়াবান, মাফ করো ওগো পাক সুবহান। তোমার বন্ধুর লেবাস দয়াল পরায়াছো সায়, একুলে সে কুলে গো দয়াল তুমি ভরসা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রহমতের নজর করে দেখো ইয়া আল্লাহ। বালিখোলা পঞ্চায়েত বাড়ির সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মরহুম মজলিস মিয়ার বাড়ির প্রাঙ্গণে চতুর্থতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইছে গো আল্লাহ। এই সম্মেলনে সভাপতি সাহেব সহ, সভারত্ন সাহেব সহ, সহসভাপতি বৃন্দ সহ নায়েবে নবী আলেমরা হাত বাড়াইছে, মাদ্রাসার ছাত্ররা হাত উঠাইছে গো আল্লাহ। এমন মানুষ হাত উঠাইলাম যারারে তুমি দাওয়াত দিয়া হাজি বানাইছো আল্লাহ। এমন সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবা ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যুবক বাবা ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। ছোট ছোট মাসুম বাচ্চারাও হাত বাড়াইছে। পর্দানিশিনী অবলা সরলা আমার মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার গাঁটুরি তোমার কুদরতের পায়ে বিছাই দিলাম। তওবা করি মাফ চাই। আমরার জীবন জিন্দেগির জাহিরি বাতিনি গুনাহ খাতা কসর মাফ কইরা দাও। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মা ভাই বোন আহলে আওলাদের গুনাহ খাতা কসর মাফ করে দাও। ইয়া আল্লাহ, আসর নামাজের পর থেকে যাবত পর্যন্ত যত ওয়াজ নসিহত হয়েছে, জিকির আজকার হয়েছে, মিলাদ কিয়াম হয়েছে, আল্লাহ সবগুলার হাদিয়া বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার দয়াল নবীজির নুরানি কদম মুবারকে কবুল করে নাও। আল্লাহ পাক পাঞ্জাতন নবীজির আহলে বায়াত, আহলে আওলাদ, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশরা মুবাশশারা, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আনসার, মুহাজির, শুহাদায়ে কেরাম, तमाम পৃথিবীর আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম সকলের পাক আরওয়াহে কবুল করে নাও। আল্লাহ, খাস করে মাবুদ মাওলা, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, জান দিয়া, মাল দিয়া এই কনকনে শীতের রাত্রে মাহফিল সাজাইছে গো আল্লাহ। আল্লাহ, তাদের সবাইকে তুমি মানসুর হাল্লাজের মতো কবুল করে নাও। আল্লাহ, সবাইকে তুমি ইমাম হুসাইনের সঙ্গী বানাও। আল্লাহ, খাস করে মাবুদ, একটা ছেলে, তার নাম মোহাম্মদ মুস্তাকিম। আল্লাহ, ছেলেটার ছবি চেহারাতে ভাসে গো আল্লাহ। আল্লাহ, তার বড় ভাইয়ের জন্য ভাই কত পেরেশান থাকে। আল্লাহ, দোয়া চাইছে, আল্লাহ এই মুস্তাকিমের কবরটাকে তুমি রওজা, তুমি রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ, মুস্তাকিমের আব্বা আম্মা ভাই বোন যারা আছে সকলকে সবুরে জামিল দান করে দাও। আল্লাহ, খাস করে মাওলা
এখানে আমরা যারা হাত বাড়াইছি আমরা কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই। কাঁদো, বেশি করে কাঁদো, একটু স্মরণ করো আল্লাহর দরবারে, কাঁদো আর বলো কত মায়া করছেন যারা সংসারে, ওরে কত মায়া করছেন যারা সংসারে, এখন বুঝি শুয়া আছে কবরে, এখন বুঝি শুয়া আছে কবরে। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, কন্যা আল্লাহ আরো মহব্বতে বলেন আল্লাহ। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জাগানা আই রে জগতে। এ বালিখোলার পঞ্চায়েতের মানুষেরা রে, ও নবীর আশিকের দলেরা, ও ওলি আল্লাহর প্রেমিকের দলেরা রে, কেমনে বাড়িতে বসে রেছে রে বাবারা? বেহেশতের বাগানে আসো, বেহেশতের বাগানে আইসা বেহেশতি মানুষ হইয়া যাও। ওরে আমায় শীত করিয়া কাজ করিয়া যখন গোসল করাইব, বড়ই পাতার গরম জলে গোসল করাইব। ইয়া আল্লাহ, কাউরে তুমি খালি হাতে ফিরাই দিও না মাবুদ। আল্লাহ এখানে যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বানিয়ে দাও আল্লাহ, তাদের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। মাবুদ এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো আল্লাহ। এই মাহফিলকে জনিয়া করে অত্র এলাকার যত কবরস্থান আছে প্রত্যেকের কবরে আযাবগুলো থাকলে আযাবগুলো মাফ করে দিয়া বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। এখানে যারা হাত তুলছে সকলকে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। রোগ বিমার থাকলে শেফা করে দাও, অসুস্থ থাকলে বিমার থাকলে সুস্থ বানিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানাও, খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো আল্লাহ। মাবুদ মাওলা, এই মাস হলো রজব মাস, সামনে হইল শাবান মাস, এরপরে তো হইল মাহে রমাদান রমজান মাস। তোমার হাবিব তো একটা দোয়া করতেন বারবার, রজব মাস আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তোমার হাবিব দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি এই রজব মাসের বরকত দান করো
আল্লাহ আমার উম্মতদেরকে তুমি শাবান মাসের বরকত দান করো। আল্লাহ আমার পাগল উম্মতদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দিও। ইয়া আল্লাহ আমরা তো গুনাহগার, গুনার দিকে না তাকাইয়া রহমতের দিকে তাকাইয়া আমরা রে মাফ কইরা দাও। আয় আল্লাহ আমার বাবা মুহাম্মদ রানা আহমেদ, আল্লাহ ছেলেরা আলিম পরীক্ষা দিবে গো আল্লাহ, আল্লাহ তার পরীক্ষায় কামিয়াবি নসিব করে দিও, হক্কানি আলেম হিসাবে কবুল করে নাও। অত্র এলাকার গর্ব হইয়া যেন থাকতে পারে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ খাস করে মাওলা বিদেশ বিরাজ্যে যারা আছে সবাইকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ যারা চাকরি করে চাকরিতে রহমত বরকত দান করো, কামাই রোজগারে বরকত দান করো। আল্লাহ আমাদের দেশে এই বাংলাদেশে যারা চাকরি করে প্রত্যেকের চাকরিতে উন্নতি দান করো। আল্লাহ যারা সমস্যা আছে সমস্যা দূর করে দাও। মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানায়া দাও, খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো। ইয়া আল্লাহ তাবারুকের মধ্যে খায়ের বরকত দান করো। আল্লাহ যারা তাবারুক খাইব রোগের শেফা দান করে দিও। আল্লাহ সবাইকে সুন্দরভাবে ধৈর্যের সাথে বৈশা ওয়াজ নসিহত শোনার তৌফিক দান করো। আখিরি বুনিয়াদ তোমার দরবারে আমরা সবাই চলার পথে যে কোনো জায়গায় যাওয়ার পথে আমাদের সকলকে তুমি জান মালের হেফাজত করিও। আল্লাহ দুনিয়ার দুর্ঘটনা থেকে আমরারে বাঁচাও, আযাব গজব থেকে তুমি আমরারে বাঁচাও। আল্লাহ যারা এই বিলে কনকনে শীতে অনেক কষ্ট করে মাছ মারে গো আল্লাহ, তারাও অনেকে দোয়া চাইছে মাবুদ। এই কনকনে শীতের রাত্রে যারা কষ্ট করছে আল্লাহ, যারা আমি গুনাহগারের সহ অন্যান্য ওলামায়ে কেরামদেরকে রান্না করে খাওয়াইছে গো আল্লাহ, প্রত্যেকের তুমি হযরতে সিদ্দিকা আকবর এবং আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গী বানায়ো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরাশি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা লা ইলাহা, বসতে পারে না তো মানুষ ভিজা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মরহুম মজলিস মিয়ার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত বালিখোলা পঞ্চায়েত বাড়ির সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব, যিনি হচ্ছেন এই বালিখোলা 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার,
সভারত্ন আশিক রাসূল হযরত মাওলানা নবী হোসেন আল কাদরি সাহেব খতিব বালিখোলা কেন্দ্রীয় জামি মসজিদ মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। সহসভাপতি বৃন্দ এবং প্রধান আকর্ষণ আমার অত্যন্ত মহব্বতের ভাই মুজাহিদ আহলে সুন্নাত তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আরো আছেন প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি কে এম ওসিউজ্জামান পাঞ্জাতনি সাহেব খাদেম পাক পাঞ্জাতন দরবার শরীফ আশকুনা ঢাকা মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। দিগার উলামায়ে কেরাম এবং মাহফিল পরিচালনা করছেন আমার বাবাজি ফারদিন মোহাম্মদ মাসুদ রানা, শিক্ষার্থী দারুস সুন্নাহ নেসারিয়া ফাজিল মাদ্রাসা ভৈরব, সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন, সৌজন্যে পুষ্টার সৌজন্য মোহাম্মদ ইয়াসিন মিয়া সৌদি প্রবাসী, দিগার উলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা বোন, মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে একটু ফানি দিয়া কি দিয়া একটু ফানি দিয়া আমাদেরকে একটু পরীক্ষা নিতেছে, ঠিক কিনা? আমরা কেমন পরীক্ষা পাস করি না করি, এই পরীক্ষাটা তো আল্লাহ নিতেছে, অন্যথায় এই সত্য প্রবাহ কেন করছে, ঠিক কিনা? রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এই দয়া করছেন, এরপর একটু বসার সুযোগ দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি হচ্ছেন নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্জা দিতেছি কেন আমি বিজি ভালো করে, কষ্ট হইব, আমি বিজি আপনারা বুঝতেন না, কি কোন আমি বিজ তো আপনি বুঝতে পারবেন না, ইচ্ছা মতো ফালাই এন দিছি বিজনলি পানি পড়তেছি ইচ্ছা মতো। যে কথাটা বলতেছিলাম, আমাকে যে একটা বিষয় একটু অনেক দিয়ে গেছে লিঙ্গুল লাগাইয়া, এইটার ব্যাপারে কথা কইতে গেলে অনেক লম্বা টাইম চলে যাবে, যেহেতু মাহফিলটা হচ্ছে কবরবাসীর জন্য, ঠিক কিনা? আপনার আমার দাদা দাদি নানা নানি মা বাপ কবরে গেছে কিনা, জোরে কোন গেছে কিনা? এখন আপনিও যাওন লাগবে, আমিও যাওন লাগবে, কেউ দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলেন না সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা নফস মানে আত্মা, প্রত্যেকটা নফস সৃষ্টি জগতে যত নফস আছে প্রত্যেক নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটার থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি বাঁচার কোনো সুযোগ থাকতো তাইলে নবী রাসূলগণ বাঁচতে পারতেন, কারণ নবী রাসূলের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলে তারা ফেরত পাঠাই দিতে পারতেন। এই ক্ষমতা নবী রাসূলের আছে না নাই? আটু জোরে কোন না, তার একটা উদাহরণ না দিলে তো বুঝতেন না। তাফসীরে জালালাইন শরীফে আছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চৈত্র মাসের রোদ্রে, বুঝছেন নি, চৈত্র মাসের রোদ্রে ওনার জ্বর উঠছে। কি উঠছে? জ্বর আসলে কিন্তু শীত করে, জ্বর আসলে কি উঠে? শীত করে। তো তিনি জ্বর উঠছে পরে চামড়ার কম্বল গায়ে দিয়া উঠানের মাঝখানে শুয়ে রইছে। আল্লাহ পাক এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ জিবরাইলকে ডাকছেন, জিবরাইল তার কারবারটা দেখছো? সামান্য একটু জ্বর উঠছে, পয়গম্বর বানায় পাঠাইছি দ্বীনের দাওয়াত দেওয়ার লাগি, হে শুয়ে রইছে। জিবরাইল এখন তারে লয়ে ফুরে, আল্লাহ আপনার নবী
আপনি যেটা যা মনে চায় আপনি একটু করেন না। তো জিবরাইল তুই একটু দেখ। আল্লাহ ডাক দিলেন আজরাইল ওই আমার মুসা শুয়ে রইছে তারে লইও। সুবহানাল্লাহ কইতেন না? কে আদেশ করছে? তো আল্লাহর আদেশ মানা লাগবে নি। তো মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম গেছে। যাওয়ার পরে বলতেছে এই মুসা আল্লাহ কইছে তুমি যাওয়ার জন্য তুমি রেডি হও, আমি আই পড়ছি। তো মুসা আলাইহিস সালাম আওয়াজটা পায়া মাথার শিরে মাথা তো দিছে, তো এই কাপড়টা এই কম্বলটা একটু সরাইছে, সরাই বলতেছে মান আনতা, তুমি কে? কানা মালিকুল মাউত, হাল আনতা তাহদিরু, তুই কি লিগাইছত ক? কো আল্লাহ কইছে তোমারে নেওয়ার লাগি। কি? আল্লাহ কইছে তুই আমারে নিতি। সকালে কথা কইলাম আল্লাহর সাথে, যাইতে কইলো না। আবার বিকাল বেলা কথা কমু আল্লাহর সাথে, হে সময় তো যাইতে কইতে, এর আগের দিনও কইতে পারতো, তোরে সরাসরি ফাড়াই দিছে। একবারে ডান হাতটা ঘুরাইয়া আজরাইলের বাম গাল, নবুয়তি শক্তি দিয়া। তাফসীর খুলেন, খুলে দেখেন আজরাইল আলাইহিস সালামের বাম চোখটা খুললা জমিনে পড়ছে। চোখটা কি হুবের এক দৌড় করে জায়গা। আল্লাহকে কি রে লইস আনছ? আল্লাহ ইডা বুঝে এটা কাম করলো না। আর কি হইছে? আমার জান দত্ত রেখে দিবি, আমনে বানাইছেন আমি মুসারে আনতাম। মুসা এমন থাপ্পড় আমার দিছে, আমার ডান চোখ আরে বাম চোখ খুলে রেখে দিছে। আল্লাহ বলে তুই তো সবচেয়ে বেশি শক্তিশালী, তোর সঙ্গে তো কেউ পারে না, তুই তো দূরে দূরে লইয়স, ঠিক কি না? তুই এবার দেখ আমার নবীগণের নবুয়তের পাওয়ার কত। তুই শুকরিয়া আদায় কর, তুই নিজে যে বাচ্চা আইছস চোখে না রাখছে, কথা ঠিক কিনা? আরে চোখ রাখছে, আমি আল্লাহ চোখ ওয়াপস করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে চোখ লাগাইয়া দিলেন, পড়েন সুবহানাল্লাহ। মুসারে আনতে পারছে? কই রইছে? জমিনে রইছে। আমার ভাইরা, মরণ কারো কারো জন্য কষ্টের, আবার কারো কারো জন্য একদম শান্তির, পড়েন না সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ মরে দুই ধরনের মরা মরে। এক ধরনের মৃত্যু হচ্ছে আরামের সাথে, আর এক ধরনের মৃত্যু হচ্ছে কষ্টের সাথে। নবীজি যখন এই মৃত্যুর আযাবের ওয়াজ করতেছেন, কবরের আযাবের ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মরণ যদি দুই ধরনের হয়, আগে আমাদেরকে একটু আরামের মরণের কথাটা একটু শোনাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, ও সাহাবীরা, তাইলে তোমরা শুনে নাও আরামের সাথে মৃত্যু যে হয় কেমনে। কোন মানুষ যদি ইমানদার হয় এবং নেককার হয়, পরহেজগার হয়, ওই মানুষের সামনে মালিকুল মাউত আজরাইল হাজির হয় এমন সুন্দর একটা চেহারা নিয়া, এমন সুন্দর একটা আকৃতি নিয়া মানুষটার সামনে হাজির হয়। ওই সুন্দর আকৃতি সহকারে যখন হাজির হয়, মনে হয় যেন এই ব্যক্তির সাথে যেই ব্যক্তির শুয়া থাকবে ওই ব্যক্তির না জানে কতদিনের সম্পর্ক, একটা ভালো সম্পর্ক আছে, এমন একটা মহাব্বতের মানুষের মতো রং নমুনা সুরত নমুনা তৈরি হয়ে যাবে। এবার ওই মানুষটার রূহটা যখন কবজ করবে, অত্যন্ত আরামের সাথে কবজ করবে। কেমন আরাম?
নবজাতক শিশু বাচ্চা, অর্থাৎ শিশু একটা বাচ্চা মা দুঃখিনী কুলে নিয়া মায়ের বুকের দুধ পান করানোর সময় পান করতে করতে দুধ পান করতে করতে যেমনি ভাবে মায়ের কোলে ঘুমায়া যায়, আমার নবী বলেন এর চাইতে কঠিন আরামের সাথে ওই ঈমানদার এবং নেককারের রূহটা কবজ করার সময় বিছানায় ঘুমায়া যাবে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, পড়েন না ইয়া ওলি আল্লাহ। এই আরামের মৃত্যু আমরা চাইনি, কেউ বাজান চাননিও। এই শান্তির মরণটা চাইনি আমরা। এই শান্তির মরণ যদি পাইতে হয় ঈমানদার হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিকভাবে, রমজানের রোজা রাখতে হবে, মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে তাদের খেদমতে নিয়োজিত থাকতে হবে, অন্যের হক নষ্ট করা যাবে না, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, অর্থাৎ যত হারাম কাজ আছে সব হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। এমনকি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতে হবে। কয়শো বার? আর জোরে কোন কয়শো বার? কারণ আমরা তো কাইক দিলে গুনাহ, হাত দিয়ে ধরলে গুনাহ, মুখে কথা কইলে গুনাহ, চোখ দিয়া তাকাইলে গুনাহ, গুনার কোনো শেষ নাই, ফতে ফতে গুনাহ। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা খুব আনন্দ, আমরা তো নবীজির কাছে মুসলমান, আমরা সাহাবী, আমরা আর কোনো ভয় নাই, কারণ আমরা বড় দয়াল নবীজির সংস্পর্শে আছি। আমাদের কাছে মালিকুল মউত আজরাইল এমন কোনো ভাবে আসতে পারবে না যে এইভাবে আসাটা ভয়ের কারণ হবে। এই সূরত নিয়ে আজরাইল আসবে না। সব সাহাবায়ে কেরামরা আনন্দিত এবং খুশি। এবার একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের মরণটা একটু জানতাম চাই, বুঝতাম চাই। এই কথা যখন বলছে রে, এই কথা যখন বলছে সঙ্গে 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 দয়াল নবীজির চোখ মোবারক দিয়া পানি মোবারক ঝরতে আরম্ভ করছে। সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে যদি আপনার কোনো সাহাবী কষ্ট দিয়ে থাকে, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন, কারণ সাহাবীরা তো সব কিছু বুঝে না। নবী গো, মেহেরবানি করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, কারণ এই সাহাবী যদিও জিজ্ঞেস করছে কষ্টের মরণের কথা, এই বিষয়টা যদি আপনি না জানান তাইলে উম্মতি মুহাম্মদীরা কেমন করে জানবে? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিচ্ছি কষ্টের মরণ যে কত কষ্ট, এটা যদি মানুষ অনুধাবন করতে পারত তাইলে জিন্দেগিতে দুনিয়ার জমিনে পাপ কাজ করত না। এরপরও আমি নবী বুঝাইয়া দিচ্ছি, শুনে নাও। দুনিয়ার জমিনে একটা জীবিত ছাগল বা বকরি, এই ছাগলটা জীবিত অবস্থায় পিছনের পা দুইটার সঙ্গে রশি দিয়া বেঁধে, তারপরে উপরের দিকে টানা দিয়া বডিটা নিচের দিকে রাইখা, এবার পায়ের ওই যে উপরের পা আছে পিছনের পায়ের সঙ্গে যে ঝোলাইছে, ওই পিছনের পায়ের গোড়ালিতেই যখন জীবিত অবস্থায় চামড়াটা কাইটা কাইটা খসায়া খসায়া খুলতে যেই রকম এই ছাগলটার কষ্ট লাগবে রে, এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে যেই ব্যক্তি আল্লাহ রাসূলের নাফরমান হবে, যেই ব্যক্তি বেঈমান মুনাফিক হবে, আল্লাহর ভয় থাকবে না, নবীর প্রতি মুহাব্বত থাকবে না,
আমার সঙ্গে যারা দুশমনি রাখবে, আমার আহলে বায়াতের সঙ্গে যারা দুশমনি রাখবে, আমার সাহাবীদের বিরুদ্ধে আচরণ করে কথা বলবে, এমন কাফের বেঈমান মুনাফিকদের জন্য এক চাইতে কোটি কোটি গুণ কষ্টের সাথে তাদের রূহটা কবজ করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে এই মরণ কি আমরা চাই? কথা কন। এই মৃত্যুটা কি আমরা চাই? এই মরণ আমরা চাই না। এই যে মৃত্যুর আযাব, এখানে আমাদের প্রথম নাম্বারই তো মৃত্যুর আযাব থেকে শুরু হবে, ঠিক কিনা? শুধু তাই নয় বাবারা আমার, গভীর মনোযোগ। এই মৃত্যুর পরে আপনার যত আপনজন, আপনি যাদেরকে বিল্ডিং বানাইয়া দিলেন, আপনি যাদেরকে 10 কানি জমিনের মালিক বানাইয়া দিলেন, আপনি যাদেরকে ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইয়া দিলেন, যাদেরকে আপনি 5 তলা বিল্ডিং কইরা প্রত্যেকের 5 তলায় রাখেন, আপনি থাকেন 2 তলায়, এই আপনজনরা বলবে কি জানেননি? হে দুনিয়ার মানুষেরা শোনো, গত রাত্রে তো ইন্তেকাল করছে, মানুষ একের পর এক আসতেই থাকবে, মানুষ তো আইসা গট্টারে নোংরা করে ফেলাইব, তোমরা একটা কাজ করো, এই লাশটারে এই ঘর থেকে বাহির কইরা একবার নিচের ফ্লোরে নিয়ে যাও। কথা কন নাকি রে? সত্য কিনা বলেন না? নিচের ফ্লোরে নিয়ে যাও, মানুষ বিরাবিরি করলে এই বাসাটা নোংরা হয়ে যাবে, এটা পরিষ্কার করা দুষ্কর হয়ে যাবে, তাড়াতাড়ি করে নিচে নিয়ে যাও, মানুষ নিচের দিকে দেখে দেখে চলে যাবে। আর যদি পারো যত তাড়াতাড়ি করে মাটির নিচে দাফন করে দাও। অথচ যাদেরকে আপনি আপন ভাইবা এত কিছু করলেন, তারা কিন্তু আপনারে রাখবে না, ঠিক কিনা কন? তারা কিন্তু আপনাকে রাখবে না, বড় জোর 3 দিন কান্নাকাটি করবে রে বাবা। এরপরে দেখবেন ধীরে ধীরে ভুই লাগেছে, আপনাকে যেই কবরে শোয়াইব ওই কবরটার কাছেও যায় না। নিয়ম হচ্ছে যেই কবরটাতে শোয়ানো হবে 3 দিন মতান্তরে 1 সপ্তাহ পর্যন্ত আপনি কি করবেন? এই কবরটাকে পরিদর্শন করবেন, একবার সকালবেলা, আরেকবার বিকালবেলা, আর আরেকবার মধ্যরাতে। আপনি সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়বেন একবার, সূরা ইখলাস পড়বেন 3 বার, দরুদ শরীফ পড়বেন 3 বার। আল্লাহর কসম করে বলি একবার, আল্লাহর কসম করে বলি 2 বার, আল্লাহর কসম 3 বার। যদি আপনি কন্টিনিউ এই আমল কমপক্ষে 1 সপ্তাহ মতান্তরে 3 দিন যদি করতে পারে, আমার নবী বলছেন এই কবরে যদিও আযাব থাকে রে, এই দুয়ার খাতিরে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আজকে বড় আফসোস, শুয়াই দিয়ে আর খবর নাই, জিয়ারত করে না। অথচ তাদেরকে দুনিয়াতে দুনিয়া দেখানোর জন্য যে কষ্টটা তারা করছে, ঠিক কিনা? আমরা দুনিয়া দেখানোর জন্য আমরা আমাদের মা বাপ কষ্ট কম করছে? প্রচুর কষ্ট করছে। এই জন্য কোন একজন সাহাবী বলছেন, হুজুর কবরের ভিতরে যা আযাব হবে, এই কবরের ভিতরে আযাব কেমন করে দেখব? কবরের ভিতরে আযাব তো দেখার মতো সাধ্য বা ক্ষমতা আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের আযাব কেমন ধরনের, কোন ধরনের কবরের আযাব? আমার নবী বলছেন, শোনো, কবরের ভিতরে 99টা সাপ থাকবে। কয়টা? 99টা অথবা 100 এর কম বেশ সাপ থাকবে। এই সাপ দুনিয়ার সাপের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এই সাপ দুনিয়ার কোনো
দুনিয়ার জমিনের যত বিষধর সাপ আছে এই সাপের সঙ্গে এই সাপের কোনো সম্পর্ক নাই। যেই সাপটা থাকবে অন্যরকম, অর্থাৎ তার সমস্ত শরীরে হলুদ রঙের দাগ থাকবে, এমনকি চোখের উপর অংশটাতে হলুদ রঙের দাগ থাকবে। এই সাপটা যদি একবার দুনিয়ার জমিনে এই সাপের শ্বাস ফালায়, এই সাপের বিষের যন্ত্রণায় যত সবুজ ঘাস আছে দুনিয়ার জমিনে সবগুলো আগুন লাইগা পুইরা সারখার হয়ে যাবে। এই সাপের সঙ্গে দুনিয়ার কোন সাপের সম্পর্ক নাই। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই সাপ কি করবে গো নবী? বলে এই সাপ 99টা সাপ একসাথে মানুষটারে পেঁচায়া ধরবে। যদি মানুষটা আল্লাহ রাসূলের নাফরমান হয়, অর্থাৎ অন্যায়কারী হয়, অপরাধকারী হয়, অর্থাৎ যে দুনিয়ার জমিনে পাপ কাজ করতে করতে নিজের দেহটারে একবারে নাপাক বানাইয়া ফেলাইছে, এই রকম যদি হয় তখন ওই সাপ তার গলায় পেঁচাইয়া ধরবে, সমস্ত শরীরে পেঁচাইয়া ধরবে, তার চোয়ালের মধ্যে এইভাবে দংশন করতে থাকবে। একবার একটা সাপ দংশন করলে 40 দিন পর্যন্ত, 40 দিন মতান্তরে 40 মাস, এইভাবে 40 মাস, 40 দিন, 40 বছর, বলেন না আল্লাহু আকবার। এইভাবে মতান্তর লেখা আছে, ইখতিলাফ। কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 মাস, আবার কেউ বলেছেন 40 বছর যাবত পর্যন্ত এটার বিষ বেদনা থাকবে, যন্ত্রণা থাকবে। এই বিষের যন্ত্রণায় এই মানুষটা কবরের এই মহা আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবিত মানুষের কাছে সাহায্য কামনা করে। কেমন করে সাহায্য কামনা করে? দুনিয়ার জমিনে শিশু বাচ্চা যখন পানিতে পইরা যায় অথবা আগুনে পইরা যায়, তখন দুইটা হাত বাড়ায়া বাড়ায়া বাঁচার জন্য যেইভাবে ডাকাডাকি করে, এই কবরবাসী মানুষটা এইভাবে দুনিয়ার মানুষদেরকে ডাকাডাকি করে আর বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাঁচাইব? এই কবরটা এমন একটা কবর, একবার তুমি মইরা গেছো, ওই মইরা গেছো কবরে, এই কবরে তুমি এমন ভাবে জীবিত থাকবা সেখানে তুমি পুরোপুরি মরবাও না, বাঁচবাও না, এমন ভাবে আযাব দেওয়া হবে। দুনিয়ার জমিনে একটা সাপ যদি দংশন করে, তাকে 12 ঘন্টার ভিতরে যদি হসপিটালে নেওয়া যায়, যদি বিষ প্রমাণিত হয়, তাইলে আরেকটা ইনজেকশন দ্বারা তাকে বাঁচানো যায়। কিন্তু ওই সাপ, বেশিরভাগ সাপ আমাদের দেশে দংশন করলে মানুষটা বাঁচে না, 5 মিনিট কি 10 মিনিটের ভিতরে মারা যায়। এমন সাপ আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সাপ দংশন করছে, টপ করে 10-15 মিনিট 20 মিনিটের ভিতরে মানুষটা মারা যায়। কিন্তু কবরের যে সাপ, কবরের যে মানুষটাকে দংশন করবে, সেখানে মানুষটা বাঁচবেও না, মরবেও না, এমন একটা পর্যায়ে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কবরে আযাব আসেনি? জোরে বলেন না আসেনি? এই কবরের ভিতরে খোরাসানি উটের মতো, খোরাসানি উট বুঝেননি? বড় বড় উঁচা উঁচা উট, উঁচা উঁচা উট, এই উঁচা উঁচা উটের মতো প্রায় বিচ্ছু থাকবে রে বাবারা। হাদিস শরীফ আছে খোরাসানি উটের মতো, ঠিক কিনা? উট যেমন বড় বড়, বিচ্ছুগুলো এমন বড় বড় থাকবে কবরের ভিতরে। নাউজুবিল্লাহ কইতেন না? এটি যখন কবরবাসীরা আযাব দেয়, দংশন করে, আবার ফারাও দেয়। কি করে? ফারা, ফারা। নাউজুবিল্লাহ কোন না? খোরাসানি উটের মতো এত বড় বড় বিচ্ছু যখন দংশন করে, এমন ভাবে বিষ বেদনা করে, যেমনি ভাবে দুনিয়ার জমিনে যে বিষ বেদনা, এই বিষ বেদনার চেয়ে কঠিন বিষ ব্যথা এই দংশন করে। কেউ 40 দিন, কেউ 40 মাস, কেউ 40 বছর, এমনি ভাবে তার যন্ত্রণা ভোগ করতে থাকবে। নবীজির একজন সাহাবী ছিল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কই সুবহানাল্লাহ। তিনি যখন মৃত্যু শয্যায় পড়লেন,
অর্থাৎ তিনি যখন অসুস্থতা হইয়া বিছানায় শুয়ে আছেন, যেই ব্যক্তিটা 40 বছর যাবত পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে, কত বছর? 40 বছর পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেছে ইসলাম ধর্মের। বাবারা আমার, যিনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একজন স্ত্রী ছিল হযরতে উম্মে রুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই, বলেন না সুবহানাল্লাহ। নবীজির শ্যালক হলেন তিনি। হযরতে আমিরে মুয়াবিয়া যখন বিছানায় শুয়ে আছেন, কিছু সংখ্যক সাহাবী সেখানে আসলো। আসার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনারা কি আসছেন? বলে হ্যাঁ, আমরা নবীর সাহাবীরা আসছি। বলতেছে, ভাই আমার জন্য একটা উপকার করবেন নি? কি উপকার বলেন? এই নেন, পকেট থেকে একটা শিশি, কাচের শিশি বের করে দিলেন। কাচের শিশি, কিসের শিশি? এই কাচের একটা শিশি বা বোতল বের করে দিলেন একজন সাহাবীর হাতে। জিজ্ঞাসা করলো, ওগো আমিরুল মুমিনিন, এই কাচের বোতলটার ভিতরে কি আছে বলো? এবার হযরতে আমিরে মুয়াবিয়া বলেন, ভাই এই বোতলটার ভিতরে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু নখ মোবারক আছে। কি মোবারক? আমরা নখ কাটি না, এই নখ মোবারক আছে। জিজ্ঞেস করছে, এইগুলি আপনি সংগ্রহ করলেন কেমনে? তিনি বলতেছেন, নবীজি যখন নখ মোবারক কাটতেন আমি নবীজির সামনে থাকতাম, বলেন না সুবহানাল্লাহ। তখন আমি দেখেছি নবীজি নিজের হাত মোবারক দিয়া বড় বড় নখ মোবারকের টুকরাগুলোকে উঠাইছেন আর ছোট ছোট গুলোকে আমার জন্য রাখতেন, বলেন না সুবহানাল্লাহ। আমাকে বলতেন, মুয়াবিয়া তুমি একটা কাজ করো, এই ছোট ছোট নখ মোবারক নখগুলো তুমি উঠাও, তুমি উঠাইয়া সংগ্রহ করো। যখন আমি আমার এই নবীজির আদেশ পালন করার জন্য এই নখ মুবারকগুলো উঠাইলাম, হাত দ্বারা যেগুলি ধরতে পারছি সেইগুলি উঠাইছি, আর যেগুলি আমি হাত দ্বারা ধরতে পারি না রে সাহাবী, আমি আমিরে মুয়াবিয়ার জিহ্বা লাগায়া লাগায়া নবীজির নখ মুবারকগুলো সংগ্রহ করছি। কেননা আমার নবী তো আমাকে বলে দিয়েছে এগুলি সংগ্রহ করার জন্য, এই জন্য আমি সংগ্রহ করেছি। তোমরা একটা কাজ কইরো, আমি যখন ইন্তেকাল হইয়া যাবে আমারে গোসল করাইবা, গোসল করাইয়া কাফন পরাইবা। আমার চোখের, আমার দুইটা চোখে আমার নবীজির নূরানি নখ মোবারকগুলো আটার মতো কোরা কইরা সুরমার মতো আমি আমির মুয়াবিয়ার দুই চোখে লাগাইয়া দিবা। তিনি ডাক দিয়ে বলতেছেন, নবীর সাহাবী শোনো, আমার নবীজি বলেছিলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবীর সাহাবী রে, কবর বড় ভয়ানক, এই কবর বড় ভয়ানক, এই কবরটাতে কারো কারো জন্য হবে একটা বেহেশতের বাগান। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আর এই কবরে কারো কারো জন্য হয়ে যাবে একটা জাহান্নামের আখড়া, অর্থাৎ জাহান্নামের কুণ্ডলী হয়ে যাবে। এই জন্য আমার নবীজির নখ মুবারকগুলো আমি চোখে লাগাবো, এই জন্য যে আমি যদি দুনিয়ার জমিনে আমার নবীর সঙ্গে কোনো বিয়াদবি করে থাকি, কাজের দ্বারা অথবা কর্মের দ্বারা যদি বিয়াদবি করে থাকি, তাইলে আমার নবীজির নখ মুবারকের ইজ্জতের খাতিরে আল্লাহ আমাকে মাফ করে দিবে। ঈমান কত মজবুত আছে নখ মুবারকের ব্যাপারে। আর আমরা নবীজির না আলাইন শরীফের নকশা রাখলে কয় বেদাতি, আমরা বেদাতি। কি সুন্দর করে দাঁত ব্যক্তি কি দিয়ে বাড়ি দিয়ে বেদাতি, কি আমরা বেদাতি? আমরা নবীজির প্রত্যেকটা বস্তুকে, ব্যবহারের যত বস্তু আছে সবগুলোকে আমরা ইজ্জত করি, ঠিক কি না? এগুলি আমরা সম্মান করি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে
মাওলানা ওয়া আলা আলি বাজান দরদ মাখা কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো কবরের নমুনা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ বলে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা কোন দিন জানে ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার ভাইরা কবরের ভিতরে সবচাইতে কঠিন আযাব হলো মাটির চাপ কিসের চাপ মাটির চাপ আপনি দেখেন না আমিও দেখি না কিন্তু মাটির যে চাপ যে এটা সত্য দেখি না মাটি কিন্তু খুব শক্তভাবে চাপ দেয় খুব খেয়াল করে শুনবেন রে বাবারা যদিও আপনারা আমরা বিশ্বাসী এর কোন পুরস্কার কি আল্লাহর কাছে আমরা পাইতাম না দিত না আল্লাহ একটু ধৈর্যের সাথে বসি নবীজির একজন পালক পুত্রের নাম ছিল হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন সুবহানাল্লাহ বুখারী শরীফের কিতাবুল আযাবুল কবর বাবু আযাবুল কবর একটা অধ্যায় আছে কবরের আযাব সম্পর্কে অধ্যায় রয়েছে এই অধ্যায়টাতে একটা riwayat আছে নবীজি এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজি আর একটা অধ্যায় আছে যুদ্ধের অধ্যায় এই যুদ্ধের অধ্যায়তে একটা যুদ্ধ ছিল এই যুদ্ধটার নাম হচ্ছে আল গাজওয়াতুল মুতা বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ মুতার যুদ্ধে নবীজি একদিনে এক টাইমে 4 জন সেনাপতি নিযুক্ত করছেন কয়জন জোরে কোন না কয়জন নবীজি সর্বপ্রথম বলছেন আমার মুতার যুদ্ধের প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার যায়েদ ইবনে হারেসা সুবহানাল্লাহ সাহাবী কিন্তু সামনে হাজির আমার যায়েদ যখন শহীদ হইব খুব খেয়াল আমার যায়েদ যখন শহীদ হইব হযরতে জাফর ইবনে আব্দুল্লাহ সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে জাফর ইবনে আব্দুল্লাহ যখন সেনাপতির দায়িত্ব থেকে শহীদ হইয়া যাইব তখন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হইয়া যাইব চতুর্থ নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ করেন না সুবহানাল্লাহ আটো জোরে কোন না সুবহানাল্লাহ
তখন কি শহীদ হইছে? তখন তো হইছে না। নবীজি যখন বলতেছেন তখন তো সামনে। আমরা হইলে কইলাম হইলে কি না গো না মরে যাবো গা, কেন যেতাম না, ফলাই গেলাম বলে, ঠিক নেই? কিন্তু আমার নবীজি বলছেন শহীদ হবে, সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী আনন্দ উল্লাস করতেছে। পারেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমরারে শহীদি মরণ দিব, আল্লাহ আমরারে শহীদ মরণ দিব, আল্লাহ আমরারে শহীদি মরণ দিব। দয়াল নবী কইছেন বড় আনন্দ, ঠিক কি না? খালি শহীদ হইতো। যুদ্ধের মাঠে গেল, যুদ্ধের মাঠে যাওয়ার কিছুদিন পূর্বে হযরতে যায়েদ ইবনে হারেসা অসুস্থ হয়ে গেল। আমার নবী হযরতে যায়েদের কাছে গেলেন, গিয়ে বলছেন যায়েদ রে তোমার শরীরটা কেমন লাগতেছে নবীকে বলো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলে আমি সুস্থ হইয়া যাই। ইয়া রাসূলুল্লাহ আমি এখনো সুস্থ না, তবে আমার মন বলতেছে আমি নিশ্চিত দুনিয়াতে ছাড়তে হবে, কারণ এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। আপনি যখন বলেছেন আমি শহীদ হব, আমি শহীদের জন্য তৈরি হইতেছি ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কয়েকটা আবদার আছে আপনার কাছে, ওসিয়ত আছে। আমার নবী বলেন যায়েদ রে আমি তো তোমারে আমার নিজের সন্তানের মতো করে পালছি, এ যায়েদ আমি তোমারে শিশুকালে কিনে আনছি, আইনা আমি নিজের হাত দিয়ে তোমারে গোসল করাইছি রে যায়েদ। যায়েদ রে শেষ ইচ্ছা তুমি কি বলতে চাও নবীকে বলো। হযরতে যায়েদ বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মাও নাই বাবাও নাই, আপনি নবী আমার সব। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবিনয় অনুরোধ, আমি যদি শহীদ হইয়া যাই আপনি নবী নিজের হাত মোবারক দ্বারা আরেকবার আমারে গোসল করাইয়া দিয়ে। আমি জানি শহীদের কোনো গোসল লাগে না, কাফনও লাগে না। সুবহানাল্লাহ। হুজুর আমি ইচ্ছা করতেছি আমি যদি শহীদ হইয়া যাই অন্য কোন সাহাবীর দ্বারা আমাকে গোসল করাইয়েন না, আপনি নবী আমারে শেষ গোসলটা জীবনের মতো একবার করাইয়া দিয়ে। এরপরে দ্বিতীয় আবদার হলো নবী গো আমি যায়েদের কাফনের কাপড় সাদা মার্কিন কাপড় দোকানের কাপড় নয়, আপনি নবীর একটা জুব্বা মুবারক আমার কাফনের কাপড় হবে, আপনি নবী নিজে পরাই দিবেন, কারণ শিশুকালে আইনা আপনি আমারে সুন্দর করে গোসল করাইছেন, আপনার কাছে কোনো কিছুই গোপন নাই। নবী গো আমার আপনি এই কাজটা আপনি করাইয়া দিয়েন, আর জানাজার মাঠে নিয়া আপনি নবী নিজে আমি যায়েদের শেষ জানাজাটা পড়াই দিয়ে। আমার নবী কান্দে আর বলে যায়েদ রে আমার ঔরজ্জার সন্তান চারজন ছেলে ছিল, তারা উঠে দিছে আল্লাহ, এত মায়া লাগে না তোর জন্য এত মায়া হচ্ছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ মায়া করেন না গো নবী, আমাকে বিদায় দেন, আমি যুদ্ধের মাঠের দিকে রওনা দেব। এবার বাবা 3 দিন পর তিনি যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন সেনাপতি হয়ে। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে হযরত জাফর ইবনে আব্দুল্লাহ সেনাপতির দায়িত্ব পালন করলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। আরে এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব নিলেন। এই যুদ্ধে যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন।
এই যুদ্ধে আমার নবী নিজেই মওজুদ ছিল। এই যুদ্ধে আমার নবীর আহলে বায়তের সদস্য হযরত মাওলা আলীও মওজুদ ছিল, এমনকি অন্যান্য সাহাবায়ে কেরামরা মওজুদ ছিল। তাদের কাউকে সেনাপতির দায়িত্ব দেন নাই। এবার হযরত খালিদ ইবনে ওয়ালিদকে যখন সেনাপতির দায়িত্ব দিল, হযরত খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে করতে অগণিত কাফের মুশরিককে হত্যা কইরা যুদ্ধ বিজয় করেছে। এখন বলেন আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? জোরে কোন না, জানে কি জানে না? আমার নবী জানে কি জানে না? যুদ্ধ বিজয় হয়ে গেল। আমার নবী সব শহীদদের জানাজা করার জন্য একত্রিত করলেন, আর যায়েদের লাশটাকে আলাদা রাখলেন। আলাদা রাখা সবাইকে জানাজা দিলেন। যায়েদকে নবীজি নিজে গোসল করাইছেন, কাফনের কাপড়টা নবীজির জুব্বা মুবারক দিয়া দিবেন। এবার সুন্দর করে জানাজার মাঠে নিয়ে ইমামতি কইরাম, এবার তাদের সকলকে যার যার কবরে দাফন করে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। দাফন করার পরে হযরতে মাওলা আলীকে নিয়ে আমার নবী বলছেন, হে আলী চলো, তুমি আর আমি একসাথে একদিকে যাব। আর সবাইকে বলে দিছে তোমরা যার যেমনে যার যার বাড়িতে চলে যাও, যুদ্ধ আর নাই, যুদ্ধ বিজয় হয়ে গেছে, তোমরা সকলে যার যার বাড়িতে যাও। হুজরার সামনে থাকবা, আমি আসতেছি আলীকে নিয়ে একদিকে, এদিক দিয়ে একটা কাজে যাচ্ছি। এবার হযরতে মাওলা আলীকে নিয়ে আস্তে 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 একটা উঁচা পাহাড়ের উপরে উঠছে। উঠার পরে পাহাড়টার উপরে তাইকা আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু বসো, আমি তোমার উরুর উপরে মাথা রাইখা আরাম করব। জায়গাটার নাম হলো সাইবা। পড়েন না সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি? ওয়াদিয়ে সাইবা, ওয়াদিয়ে সাইবা। পড়েন না আল্লাহু আকবার। আরবিটা হইলো ওয়াদিয়ে সাইবা। সাইবা নামক জায়গায় নবীজি এই কথা বলার পর হযরতে মাওলা আলী বসে গেছে। হুজুর আমি প্রস্তুত। বসছে। বসার পরে নবীজি উরুর উপরে মাথা মুবারক রাখছেন। মাথা মুবারক রাইখা চোখ মুবারক বন্ধ কইরা একটু বিশ্রাম নিতেছেন। বিশ্রাম নেওয়ার মধ্যে আসর নামাজের টাইম হইছে। আহারে হযরতে মাওলা আলী বলে, হায় হায়, জীবনেতে কোনোদিন আসর নামাজ কাজা করি নাই, আজকে তো আসর নামাজটা আমার কাজা হয়ে যাবে। এবার তিনি এই কষ্টে একটু কান্নাও করতেছেন। আবার তিনি তো মারিফতের শানশা, তিনি মনে মনে প্রশ্ন করছেন, হায় হায়, আমি নামাজের জন্য কেন এত হতাশ হইছি? নবীজিকে তো আমি সেবা করতেছি, যিনি নামাজের প্রতিষ্ঠাতা তিনি তো স্বয়ং আমার কোলে আছে, আমার কিসের চিন্তা? জোরে কোন না সুবহানাল্লাহ। নামাজের প্রতিষ্ঠাতা কে? জোরে কোন না রে? নামাজের প্রতিষ্ঠাতা কে? নবী মুহাম্মাদুর। তো মাওলা আলী বলছে, কি এর কারণ? আমার নবী তো আমার কোলে আছে, আমি কেন চিন্তা করি? আমারটা নবী বুঝবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আনন্দের একটু কান্না, এই কান্নার এক ফোঁটা চোখের পানি আমার নবীজির কপাল মোবারকে মতান্তরে গাল মোবারকে পড়ছে। মাগরিবের টাইম হয়ে যাইতেছে, অর্থাৎ মাগরিব হয়ে গেছে। মাগরিবের নামাজও সকলে আদায় করছে, কিন্তু এই দিক দিয়া নবীজি উঠছেন। ওটা বলতেছেন, আলী কি খবর? আসর নামাজ বুঝি পড়ো নাই? পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ কি পড়ব? স্বয়ং নামাজ হইতো আমার কুলে। স্বয়ং যারা আমি দেখে দেখে নামাজ পড়ি তিনি তো আমার কুলে। সুবহানাল্লাহ কোন না রে? আলী আসর নামাজ পড়ো নাই? বলতেছে, হুজুর কেমনে পড়বো? নামাজের প্রতিষ্ঠাতা তো আমার কুলে আরাম করছে। আমি আলীর কাছে ইবাদত আগে না, আমি আলীর কাছে নবীর খেদমত আগে। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলেন ইয়া ওলি আল্লাহ। এই দুশমনী খারিজির গোষ্ঠীরা এই দুশমনী কইরা হযরতে মাওলা আলীকে নামাজের ভিতরে শহীদ করে দিয়েছে।
হযরতে মাওলা আলী বলছে হুজুর আমার তো চিন্তা নাই, যেহেতু আপনি নবী আছেন, এখন আমরা মাগরিব পড়ব। নবীজি বলছেন কেন রে বেটা মাগরিব পড়বি? আমার আলী জীবনে কোনোদিন আসর কাজা করে নাই, আজকে কেন করবে? আসর নামাজ পড়া তারপরে মাগরিব পড়া হবে। হুজুর আপনি কি বলেন? মাগরিবের টাইমও যাইতেছে, আপনি কোন মাগরিব পড়ব আরে আসর পড়ব? এটা কি ধরনের কথা বললেন? বলতেছে বেটা তুমি তো প্রেমের পরীক্ষায় পাশ করে ফেলেছো, আজকে এই প্রেমের পরীক্ষার রেজাল্টটা তো তোমাকে দিতে হবে। তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি শোনো, নামাজ পড়ামু, মাগরিবও পড়ামু, এরপরে এখান থেকে যাব। পড়েন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলেন, এই ডুবন্ত সূর্য, ইয়া আইয়ুহাস শামসু, এ সূর্য, এ সূর্য, তাল ফি ওয়াক্তি সালাতিল আসর, আসরের সময় পর্যন্ত তুমি উঠে যাও, তুমি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। ডাক দিতে দেরি, ডুবন্ত সূর্য মাথার উপরে বলতে আসরের নামাজের টাইম পর্যন্ত উঠতে দেরি না। আমরা ডাকলে উঠবনি? মৌলবীটি ডাকলে উঠবনি? হ্যাঁ, নবী ডাক দিছে, সূর্য উঠে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। আলী নামাজ পড়ো। বলতেছে হুজুর এটা কি পড়তে বলছি, বলো পড়ো। আলী আসর নামাজ পড়তেছে, সূর্য নবীরে জিজ্ঞাসা করে হুজুর আমি কি ডুবে যাব? না, আমার আলী যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না করবে ততক্ষণ তুমি একবারে জাগাত থাকো, লড়তে পারতা না। সুবহানাল্লাহ কোন না? তো মুহাদ্দিসিনগণ লেখেন হযরতে মাওলা আলী 24 মিনিট লাগায়া আসর নামাজ পড়ছে। কত মিনিট? 24 মিনিট লাগায় আসর পড়ছেন। সূর্য আসরের টাইম পর্যন্ত দেখি সাধারণ কথা। এবার আসর শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বলছে যাও সূর্য তুমি তোমার জায়গায় চলে যাও, ডুবন্ত হয়েছে। আলী চলো মাগরিব পড়বা। সুবহানাল্লাহ কোন? এখন আমার প্রশ্ন, আলীরে আসর পড়াইলেন, নবীজি নিজে বললেন না? এটার কারণটা কি? আসর তো আলীরে দিয়ে পড়াইছে, কারণ আছে না? এই বেদের সাগরে যদি আপনি ডুব দেন, এইরকম এলেম ওয়ালার, এইরকম তরিকতের মাশায়েখের সংস্পর্শ থাকতে হবে। এই ভেদ ভাঙা যাবে না। কেন নবী পড়লেন না? তার কারণ হইল নবী কি নামাজ পড়বেন? তিনি তো নিজেই নামাজ হইয়াছে, তিনি তো স্বয়ং সম্পূর্ণ, তিনির অধীনে নামাজ চলে, তিনির অধীনে রোজা চলে, তিনির অধীনে হজ চলে, তিনির অধীনে যাকাত চলে, তিনির অধীনে শরীয়ত, তিনির অধীনে তরিকত, তিনির অধীনে হাকিকত, তিনির অধীনে মারিফত, চারটা তরিকা নবীর অধীনে। তো কি দরকার তিনি পড়া? কিন্তু তিনি যে নামাজ নিজে পড়েছেন, শিখাইছেন একটা মাত্র উদ্দেশ্য, উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নামাজ পড়েছেন, আর উম্মতি মুহাম্মদীকে maaf করানোর জন্য নামাজ পড়েছেন। পড়েন না সুবহানাল্লাহ? একটু জোরে করেন না সুবহানাল্লাহ? তো এই বিষয়গুলো তো খুব গুরুত্বপূর্ণ। নবীজির অধীনে সব রোজা। তার একটা প্রমাণ আরেকটু দেই। কিতাবের নাম আল জামিউল আহাদিস, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। পড়েন না সুবহানাল্লাহ? এই কিতাবটাতে একটা riwayat সহিহ মুসলিম শরীফ থেকে আনছে। নবীজির সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে রোজা রাখা রমজান মাসের প্রায় 10-12 রোজা হয়ে গেছে, রোজা রেখে সকাল 10টার সময়, 10:30টার সময় নবীজির সামনে আইছে। আসার পর আমি নবীজি হযরত আবু বকরকে বলছেন, ইয়া আবা বকরিন আফতির ফায়ুফতির। বলেন না সুবহানাল্লাহ? হাদিস শরীফটা হচ্ছে আমার নবী বলছেন, আবু বকর তুমি ইফতার করো। কইতে দেরি
নবীর সামনে ইফতার করতে দেরি নাই, ইফতার করতে দেরি না। আমি জিজ্ঞাসা করি, রমজানের রোজা রাখছি আমরা, মনে করেন বা আপনারা রাখছেন, বলেন তো দেখি সকাল 10:30টার সময় কি ইফতারের টাইম? কথা কন না, টাইম ইফতারে। নবী আদেশ করছে ইফতার করতে, আবু বকর সিদ্দিক ইফতার করে লাইছে। এখন বলেন তো আল্লাহ এমন কোন আইন দিছেনি, নবী আপনি এটা করলেন কি? এই নীল আসমানের নিচে যদি কোনো আলেম থাকো তাহলে প্রমাণ করো, পারবে না। কারণ কি? স্বয়ং রোজাই নবীর হুকুমে, পারেন না? সুবহানাল্লাহ, নবীর হুকুমে সব। তো হুকুমদাতার হুকুম পালন করা তো সবচেয়ে বড় ফরজ, ঠিক কি না? সিদ্দিকে আকবর যখন ভাঙছে, আল্লাহ এলহাম দেখো, হাবিব আমি রোজা কবুল করে নিছি, আপনার আদেশ মানা সবচেয়ে বড় ফরজ। আপনার আদেশ যে মানবে না সে আমার আদেশ মানে নাই। এই জন্য আপনার আদেশ আমার আদেশ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনার আবু বকরের রোজা কবুল করে ফেলাইছি। আল্লাহু আকবার। তাইলে নবীজিকে কোন দিক দিয়েই আটকানো সম্ভব না। এখন আসেন বাবারা আমার, আমরা মাগরিবের নামাজ পড়ি কিনা? হ্যাঁ, যখন আপনি আরাফাতের ময়দানে যান, আরাফাতের ময়দানে গেলে মাগরিবের নামাজ কই পড়েন গিয়া? এশার নামাজের সঙ্গে মুজদালিফায় গিয়া পড়া লাগে, ঠিক কি না কোন? হ্যাঁ হাজী সাহেবরা, পানির যন্ত্রণা, ও শান্তিতে ওয়াশটা করতে পারতেছি না, এন্দা ভিজে হেন্দা ভিজে হেন্দা ভিজে 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 ভিজা করে সফাটা লইতেছে। আপনারাও ভিজতেছেন, মানুষ তো বসতে পারতেছে না, ভিজায় চড়ে কি মানুষ ভিতরে। এই আরাফাতের ময়দানে শুনেন না, নবীজি আসর নামাজের পরে আরাফাতের ময়দানে সাহাবীদেরকে নিয়ে অবস্থান করছেন 1400 সাহাবী। কয়শো সাহাবী? 1400, 1450 সাহাবী নিয়ে নবীজি উপস্থিত হয়েছেন আরাফাতের ময়দানে আসরের নামাজের পর। কোন নামাজের পর? তো এমন সময় আল্লাহ একটা আইন করছে, হাবিব আপনার উম্মত যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে, আমি 80 হুকবা মানে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবো। নবীজির কাছে আইনটা করছে এই আরাফাতের ময়দানে। নবীজি মনে মনে কয়, বাপ রে, কি আইন করছে আল্লাহ! এক ওয়াক্ত নামাজ আমার উম্মত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাইব। আমার উম্মত তো এমন হইতে পারে 3 ওয়াক্তই পড়তো না, আবার কোন কোন সময় 2 ওয়াক্ত পড়তো না, আবার কোন কোন সময় তো একবারে 5 ওয়াক্তই পড়তো না। তাইলে তো এইভাবে যদি হুকবা হইতে থাকে তাইলে তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আচ্ছা ঠিক আছে, উম্মত যখন জাহান্নাম হয়ে যাবে, তা আমি আর উম্মত ছাইরা লাভ কি? আমিও উম্মতের লোক সঙ্গে হইতা হুম না। সুবহানাল্লাহ কইতেন না? এটা মনে মনে বলতেছে। কিসে বলতেছে? মনে মনে বলতেছে। যখন মাগরিবের টাইম হইছে, নবীজি হযরতে বেলালকে কইছে, এ বেলাল আযান দাও, মাগরিবের টাইম হইছে। এবার হযরত বেলাল আযান দিছে, দেওয়ার পরে জামাত পড়েন, আযানটা দিয়া কয় কাজ করো, চলো জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্দিক আকবর, হুজুর হুজুর এটা কি তা কইলেন আপনি? জানগা মানে কই যাবেন গা? মাগরিবের আযান দিছে, নামাজ পড়ি যখন তখন নামাজের আযান সঙ্গে সঙ্গে আমরা নামাজ পড়ি, ওহন কোনটা কইলি? আরে পড়ুন না, আয়ো। আল্লাহ দেখেনি, জিবরিল কই আল্লাহ এটা কোনটা করলো? আপনার হাবিব দিস মাগরিব পড়লো না, জাগা কইছি না রে তোরে, উম্মত জাহান্নামে জ্বলতে দিত না। আল্লাহ কিতা কয়, মুজদালিফায় গিয়ে একত্রে পড়ব। ঠিক আছে, আমার হাবিবে এই আইন করছে, আমার পছন্দ হইছে। আল্লাহ বলে, হাবিব আমি জানি আপনি যে উম্মতের জন্য হয়রান পেরেশান, জান আপনি আপনার উম্মতকে বাঁচানোর জন্য এই কাজ করছেন, আর আপনার এই কাজটাকে আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমি ধর্ম বানাইলাম, ইসলাম ধর্মের অনুকূলে বানাইলাম। যারাই আসবে এখানে মাগরিব যে মুজদালিফায় পড়তে হবে।
আর যদি কেউ ডিনাই করে এখানে মাগরিব পড়ে সঙ্গে সঙ্গে বেঈমান হবে। তাইলে নবীর হুকুমে ইবাদত, নবীর তাজিমে ইবাদত, নবীজির সব কিছু অলিমল নবীজির মহব্বতে ইবাদত। এইজন্য মুজদালিফায় গিয়া মাগরিবের নামাজ এশার নামাজের সঙ্গে পড়ছে। আল্লাহ তুমি আইন করছো না আমি আমার উম্মত লইয়া জাহান্নামে হইতাম, দেখাম জাহান্নামে আমি গেলে আমার উম্মত লইয়া তুমি কইতা হইতা। কি নবীজি কি নবীজির সঙ্গে কি আল্লাহ নাই? কথা কোন নবীজি দিয়ে না যা তো আল্লাহ কই যাইব? আল্লাহ কো দুস্থ বুঝি, দুস্থ আমি বুঝি, আপনার উম্মত আপনি জান্নাতে নিবেন, যান আপনার এই কর্মটা ধর্ম বানাই দিবেন কিয়ামত পর্যন্ত। এখন যত হাজির যান ওখানে মাগরিব যায় পড়তে হবে মুজদালিফা। একটা ফরজ নামাজের সময় ডাইরেক্ট ফরজে আইন এইটা নবী ইচ্ছা করে কাজা করে বইলা দিছে, বুঝাই দিছে উম্মত কোনো ভয় নাই, শাফাআতুল লিআলিল কাবায়ের ফি ইয়াউমিল কিয়ামা, হাশরের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে সব বড় বড় গুনাহগারদের সুপারিশ করব আমি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? উচ্চ কণ্ঠে বলেন চাই কি চাই না? আমরা সেই নবীর মুহাব্বত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার ভাইরা, হযরত যায়েদ ইবনে হারেসা যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আমার নবীজি নিজের হাত মোবারক দ্বারা গোসল দিবেন, নবীজির পোশাক মোবারক দ্বারা কাফনের কাপড় পরাইছেন, জানাজার মাঠে নিয়ে আমার নবী নিজে জানাজার ইমামতি করলেন। এবার হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে কবরে গেলেন। কবরে নবীজি নিজে নামছেন এবং পাশাপাশি হযরত আলীকে নামাইছেন। পড়েন না সুবহানাল্লাহ। দুইজনে নামছেন। যেই কবরে নবী নিজে নামে রে, এই কবরের চিন্তা কি আর আছে? আয় হায়, যেই কবরে নবী নিজে থাকে, পৃথিবীর যত কবর আছে সমস্ত কবরে কিন্তু নবীজি অবস্থান করে। এই বিষয় কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমরা যখন মৃত মানুষকে কবরে শোয়াই তখন কিন্তু আমরা দোয়া পড়ি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নামে, তোমার হাবিবের মিল্লতের উপরে, রাসূলের মিল্লতের উপরে তোমার এই বান্দা অথবা বান্দিকে শোয়াইলাম। এখন হযরতে যায়েদ ইবনে হারেসাকে শোয়াইবেন। এই যায়েদের কবরটার সঙ্গের যে একটা কবর আছে পাশের, অর্থাৎ মাঝখানে একটা মাটির দেওয়াল, এই দেওয়ালটাই আছে। পাশের কবরটাও একজন মুনাফিকের। এই মুনাফিকরেও যায়েদের সঙ্গে একসঙ্গে দাফন করতেছে। আর মুনাফিকরা খুব তীব্র রাগান্বিত গতিতে, রাগান্বিত চেহারা অবস্থায় আমার নবীর দিকে তারা তাকায়। হায় হায়, মনে হয় যেন আমার নবীকে তারা মেরে ফেলবে। এবার আমার নবীজি হযরতে আলীকে নিয়ে যখন হযরতে যায়েদের লাশটাকে নিচে নামাইলেন, নামানোর
নামানোর পরে আমার নবী পড়ছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি, বলেন না সুবহানাল্লাহ। হে আমার আল্লাহ, আমার আল্লাহ, তোমার নামে আমার মিল্লতে, তোমার নামে আমার মিল্লতে আমার যায়েদকে রাখলাম। আল্লাহ আমার যায়েদকে তুমি আরামে রাখো। এই যায়েদ আমার জন্য আমাকে অনেক খেদমত করেছে, এই যায়েদ আমারে অনেক যত্ন করেছে, এই যায়েদ আমাকে বড় মায়া মহব্বত করেছে। আল্লাহ আমি আমার মিল্লতের মধ্যে হযরতে যায়েদকে শোয়াইলাম। দাফনের কাজ শেষ হইল, শেষ হওয়ার পরে বলতেছে সাহাবীরা তোমরা যাও, আমি আমার যায়েদের পাশে একটু দাঁড়ায় থাকবো। এবার যায়েদের কবরের পাশে আমার নবীজি একটু দাঁড়ায় রয়েছেন। সাহাবায়ে কেরামরা যার জন্য চলে গেল। চারজন সাহাবী, নবীজির চারজন মাশহুর সাহাবী, তারা আমার নবীর থেকে কিছুটা দূরে দাঁড়ায় আছে। নবীজিকে না নিয়ে তারা যাবে না। এবার হযরতে সিদ্দিক আকবর দেখতেছেন আসর নামাজের টাইম হয়ে যাচ্ছে। এবার তিনি গেলেন, নবী গো আপনি কি যাবেন না? চলেন যাই, আসরের টাইম হয়ে যাবে, আমরা তো হুজুরা শরীফে গিয়ে নামাজ পড়ব আপনার মাধ্যমে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের কবরটার দিকে বারবার তাকায় আর কান্দে, কানতে 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 যায়। যখন 40 কদম অতিক্রম করে ফেলল, হযরতে যায়েদকে প্রশ্ন করার জন্য মুনকার নকির আসে না। তারপরে আসছে, আসার পরে সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন। এবার বলছে যায়েদ চিন্তা করো না। এবার যখন ফেরেশতারা চইলা গেল, মাঝখানের দেওয়ালটা, মাটির যে দেওয়ালটা সেটা থরথর করে কাঁপতে আরম্ভ করছে। তখন হযরতে যায়েদ নবীজির কথা স্মরণ হয়ে গেছে। কবরের মাটি যে ছাপ দেয় এই বিষয়টা যায়েদের স্মরণ হয়েছে। এবার যায়েদ কবরের ভিতর থেকে একটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। নবী গো আপনার যায়েদ আপনাকে ডাকতেছে। কবরের মাটি মনে হয় চাপ দেওয়ার জন্য রেডি হইতেছে, কবরের মাটি নড়াচড়া করতেছে। এবার আমার নবীজি হযরতে যায়েদের ডাকটা শুনছেন, শোনার পরে থেমে গেলেন। থেমে যাওয়ার পরে বলছে সাহাবীরা তোমরা এখানে থাকো, আমার যায়েদে আমারে ডাকতেছে। তখন আমার নবী যায়েদের কাছে গেলেন, গিয়ে বলতেছেন কি রে যায়েদ? বলতেছে ইয়া রাসূলুল্লাহ কবরের মাটি আমারে চাপ দেওয়ার জন্য রেডি হইতেছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে খামোশ, এই যায়েদের কবরের মাটি সাবধান সাবধান, আমার যায়েদের জন্য তুমি সতর্ক হইয়া যাও। এবার কবরের মাটিটা থেমে গেল। থেমে যাওয়ার পরে একেবারে যায়েদ একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। এবার কবরের মাটি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জবানটা খুইলা দাও, তোমার হাবিবের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ পাক কবরের মাটির জবান খুলে দিলেন। খুলে দিয়া বলতেছেন এ যায়েদ, ও যায়েদ, যায়েদ রে আমি তো তোমাকে চাপ দেওয়ার জন্যই, আমি তোমাকে চাপ দেওয়ার জন্য আমি নড়াচড়া করি নাই। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন, আজিজি সাহেবের আগমন। যে ঠান্ডা আমারে ক, আর আমি যে বিজ্জা শুভ হইতেছে হিডা দেখেন। যাই হোক যায়েদ, আমি তোমাকে চাপ দেওয়ার জন্য আমি নড়াচড়া করি। নবীজি গো আমাকে আপনি মাফ করে দেন। যায়েদের পাশের যে শুয়ে আছে এই পাশের কবরের ব্যক্তিটা তো মুনাফিক, এটা আপনি জানেন। আমি রেডি হইছি মুনাফিকের চাপ দেওয়ার জন্য। আল্লাহু আকবার কোন না, কারে চাপ দেওয়ার লাগা? জোরে কোন নাকি কারে? আহলে সুন্নাত রে না মুনাফিক রে? এই মেয়ে জোরে কোন নাকি রে? মুনাফিক রে। কারে?
আযাব দিলে মুনাফিকরে দিব, আহলে সুন্নাতরে না। কারণ মাটিও আহলে সুন্নাতরে ভালোবাসে। কথা ঠিক কিনা? বলতেছে হুজুর এই মুনাফিকের জন্য কি করব? কারণ আমার জায়েদ যেন টের না পাই, তোমার কাজ তুমি করো। এবার এই মুনাফিকেরে এমন ভাবে মাটিয়ে চাপ দিছে, চিৎকার দিছে, চিৎকারের আওয়াজ জায়েদও শুনছে, নবীও শুনছে। তাহলে মাটির চাপ আছে। মাটি প্রথমে ডান দিক, এরপরে বাম দিক একসাথে এইভাবে চাপে। আপনার এই সাইডেও হাড্ডি আছে, এই সাইডেও হাড্ডি আছে, ফাঁক আছে না নাই? এই সাইডের ছাতনাগুলো এই সাইডের ছাতনার ফাঁক দিয়া এইভাবে প্রবেশ করে, এইভাবে প্রবেশ কইরা একবারে শুটকির মতো চ্যাপটা হয়ে যায়। যখন মাটিটা চাপ দেয়, একজন মানুষের শরীরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টা জোড়া। এই 360টা জোড়া মধ্যে কিছু কিছু জোড়া দাঁড়ার থেকে ছুটটা একেবারে চ্যাপটা হয়ে গেছে। তখন মাটিটা আস্তে আস্তে করে আবার সরে গেল। সরে যাওয়ার পরে রে উত্তর দক্ষিণ থেকে যখন আবার একটা চাপ দেয়, তখন আস্তে আস্তে মানুষের যত জোড়া আছে, পায়ের জোড়া, কোমরের জোড়া, দাঁড়ার জোড়া, যত জোড়া আছে সবগুলো জোড়া সুইটা সুইটা একেবারে আলাদা হইয়া ফুটবলের মতো মানুষটা গোল হয়ে যায়। এইভাবে যখন চাপ দেয়, মানুষটা কবর থেকে একটা চিৎকার দেয়, কে আছো গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। কে বাঁচাইবো, কে হেফাজত করবে? যদি তুমি ঈমানদার হইতা, নেককার হইতা, এই মাটি তোমার সঙ্গে আচরণ করত না, মাটি তোমারে সালাম জানাইতো। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, তারে মাটিও খায় না, জমেও সই না গো, নবীর প্রেমিক যে জনায়, তারে মাটিও খায় না, জমেও সই না গো, মুর্শিদ প্রেমিক যে জনায়, তারে ধরতে গেল যায় না তোরা, ধরতে গেলে যায় না তোরা, আড়ালে থেকে মন জোগায়, প্রেমিক যে জনায়, তারে মাটিও খায় না, জমেও সই না গো, নবীর প্রেমিক যে জনায়। সুবহানাল্লাহ। যাই হোক, আমার অত্যন্ত আদরের, খুব মায়ার আমার এই ভাইরা আইছে, যার সাথে প্রায় মাহফিলে একসাথে হই আমরা। দোয়া করি আল্লাহ রাসূল যেন এইভাবে বিভিন্ন জায়গায় জায়গায় সুন্নিয়ত প্রচার করতে পারে। আপনারা দোয়া করেননি? আমিন বলেন। আমি তো অসুস্থ মানুষ, এরপরও চেষ্টা করছি আপনাদের কিছু খেদমত করার জন্য। আমি আর সামনের দিকে যাচ্ছি না, যেহেতু আকাশের যে রস